স্বস্তিককে বাঁচাতে মরিয়া হলো গীতা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে গীতার সাথে পদ্মর বেশ ভালো রকমেরই ঝামেলা হতে থাকে। পদ্ম তখন গীতাকে ফোনে বলে, উকিল দিদি, আমার স্বামী কোনো অন্যায় করেনি। তোমাকে আমি অনেকবার এক কথা বললাম, কিন্তু তুমি কেন শুনতে চাইছো না বলো তো? তখনই গীতা বলে, এই শোন, তোর স্বামী অন্যায় করেছে বলেই তাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে এসেছি। তুই যদি সেটা না মানিস তাহলে আমাদের কিছু করবার নেই। তবে সত্যিটা হলো অন্যায় করেছে বাবু সোনা। পদ্ম বলে, মানি না, ও নিজেকে অনেক বদলে ফেলেছিল। ও যে এরকম কিছু করতে পারে সেটা আমি বিশ্বাস করি না। তার মধ্যেই ভালো রকমের ঝামেলা লেগেছে। এদিকে কৃপান বারবার করে একটা কথাই বলে, আমি কিছু করিনি, আমি কিছু জানি না। কিন্তু গীতা মনে মনে ভাবে অন্যায়টা কৃপানই করেছে। এরপরেই বড়বাবু মানে অগ্নিজিৎ মুখার্জির পায়ে পড়ে পদ্ম আর বলে, বড়বাবু, আপনি ওকে বাঁচান। ও অন্যায় করেনি। প্রতিবার অন্যায় করলেও এবারে ও কোনো অন্যায় করেনি, আমি বলছি। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, তুই শান্ত হ পদ্ম, আমাকে একটা ব্যবস্থা করতে দে, আমি দেখছি ওর কি ব্যবস্থা করতে পারি। স্বস্তিক তখন বলে, ড্যাড, তুমি আগে থেকে কোনো সিদ্ধান্ত নিও না। একটা বার গীতার সাথে কথা বলো, যাতে তোমাদের ভুল ধারণাটা ভেঙে যায়। কিন্তু অগ্নিজিৎ মুখার্জি কোনোভাবেই আর গীতার সাথে কথা বলতে চাই না। তখন মেহেক বলে, ড্যাড, তুমি কিন্তু ভুল করছো। তুমি এরপর আর কোনো সুযোগ পাবে না। তাই সময় থাকতে থাকতে এখনো একটা বার গীতা বৌদির সাথে কথা বলে তো দেখো। কিন্তু কোনো কথাই বলতে চাইছে না অগ্নিজিৎ মুখার্জি। আর বন্নি তখন বলে, ভালোই হয়েছে, সব কিছু একেবারে প্ল্যান মাফিকই হচ্ছে। এর মধ্যেই গীতা বাড়িতে নেই, তাই সুযোগটা নিয়েছে গিনি। গিনি চলে গেছে গণেশ গাঙ্গুলির কাছে আর বলে, বাবা, তোমার ছোট মেয়ে যেই বাড়াবাড়িটা শুরু করেছে সেটা আর মেনে নেওয়া যাচ্ছে না। তুমি কি জানো যে ও স্বস্তিককে ডিভোর্স দিচ্ছে? এটা শোনার পর গণেশ গাঙ্গুলি বলে, কিন্তু এটা আমার মনে হয় না, আমার মনে হয় না যে ও এরকম কিছু করতে পারে। তখনই গিনি বলে, দাঁড়াও, তোমাকে আমি দেখাচ্ছি। এই বলেই যখন ফাইলগুলো সার্চ করতে থাকে, তখন যেই ফাইলটা পেয়েছে, মানে যেখানে স্বস্তিককে সাইন করিয়েছিল, সেটা কোনো ডিভোর্স পেপারই নয়। আর এটা দেখার পরে গিনির সমস্ত সত্যিটা জেনে গেছে। এর মধ্যেই কিরণকান্তি পদ্মকে বলে, পদ্ম, আমি কি করে আমার ছেলেকে বাঁচাবো বুঝতে পারছি না। পদ্ম বলে, কিন্তু কিছু তো করতেই হবে। ও এইবারে কোনো অন্যায় করেনি, আমি তার সাক্ষী। কাভিয়া বলে, ওই গীতার বড্ড সাহস বেড়েছে, ও জানে না যে ও কি করছে। এর মধ্যেই গিনি ফোন করেছে কাভিয়াকে আর বলে, গীতা একটা উল্টো চাল চেলেছে, সেটা হয়তো তুমি জানোই না কাভিয়া। কাভিয়াকে সবটা খুলে বলে ঠিক কি করেছে গীতা। আর এটা শোনার পরে কাভিয়া বুঝতে পেরে যায় পুরোটাই একটা নাটক সাজিয়েছে গীতা, ও স্বস্তিককে ডিভোর্স দিচ্ছে না। তার মধ্যেই কাভিয়া বলে, এবারে বুঝে গেছি কি করতে হবে। গিনি আর কাভিয়া দুজন মিলে একটা প্ল্যান করে। সেই প্ল্যানটা যখন রতি দেবী জানতে পারে, তখন রতি দেবী বারবার করে একটা কথাই কাভিয়াকে বলে, এটা করিস না, এটা ঠিক হবে না, এটা কিন্তু অনেক রিস্কি একটা কাজ। তখন কাভিয়া বলে, থামো তো, অনেক রিস্কের কাজ করেছি, এটা করতেও আমার হাত পা কাঁপবে না। আমার কাছ থেকে আমার স্বস্তিককে কেড়ে নিয়েছিল না ওই মেয়েটা, এখন আমি ওই মেয়েটাকে উচিত শাস্তি দেব। কিরণকান্তি বলে, তাহলে তোরা কোথায় যাচ্ছিস? কাভিয়া বলে, আমরা পাহাড়ে যাব, এখান থেকে স্বস্তিককে আমি অনেক দূরে নিয়ে যাব। তুমি শুধু অগ্নিজিৎ মুখার্জি আঙ্কেলকে বলে দাও। এরপর কিরণকান্তি ফোন করেছে আর বলে, বলুন অগ্নিজিৎ বাবু, আপনি কি করতে চাইছেন? অগ্নিজিৎ বলে, না না, আমার কোনো আপত্তি নেই, ওরা যদি যেতে চায় আমার আপত্তি থাকবেই বা কেন, তাই না? মেহেক তখন বলে, কোথায় যাবে, কি বলছোটা কি বলো তো? অগ্নিজিৎ মুখার্জি বলে, স্বস্তিক আর কাভিয়া দুজনকে আমি হিল স্টেশনে পাঠাবো। ওদের মধ্যে একাকী একটু সময় কাটানো খুব জরুরি। যত একাকী সময় কাটাবে তত বেশি করে আরও নিজেদের মধ্যে ভালোবাসাটা বাড়বে। আর এইসব শোনার পরে মেহেক তো প্রচণ্ড রেগে যায়। এর মধ্যেই গীতার কাছে একটা ফোন আসে, যেখানে গীতাকে বলা হয় স্বস্তিকের জীবন অনেক বেশি রিস্কে রয়েছে, পাহাড়ে নিয়ে গিয়ে স্বস্তিককে শেষ করে দেওয়া হবে। আর এটা শোনার পর স্বস্তিককে বাঁচাতে তো যাবেই গীতা, আর সেখানে গিয়ে গীতাকে টার্গেট করা হবে, এমনটাই প্ল্যান করেছে কাভিয়া। তার মধ্যেই সাত্বিক বলে, স্বস্তিক তুই যাবি নাকি? স্বস্তিক বলে, যাব। আমাদের সম্পর্কটা, আমার আর গীতার সম্পর্কটা তো এখন একটা কাগজ ভিত্তিক টিকে আছে, আমারও আর ভালো লাগছে না, আমিও যাব। আর এটা শোনার পর মেহেক তাড়াতাড়ি করে গীতাকে ফোন করে সবটা বলে দেয় আর বলে, তুমি যাবে না গীতা বৌদি তোমার ভালোবাসাকে ফিরে পেতে? গীতা বলে, নিশ্চয়ই যাব,
কিন্তু গীতা যে গিয়ে ওখানে নিজেই টার্গেট হয়ে যাবে সেটা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছে না।